পলাশ ফুলে পুরো একদম চারিদিকে কিন্তু লাল হয়ে রয়েছে। ডে আউটিং একটা সুন্দর ঘোরার জায়গা। খিচুড়ি প্রসাদ এক হাতা করে দিচ্ছে, পরে আবার দেবে, অসুবিধা নেই। মা ভবতারিণী মন্দিরের প্রবেশদ্বার। পলাশের খোঁজে বেরিয়ে এসেছি কলকাতায়। এখানে কিন্তু প্রসাদের টিকিট দেয় কিন্তু 11:30 পর্যন্ত। একবারে 10,000 20,000 লোক বসে খেতে পারবে সেই ব্যবস্থা কিন্তু করা রয়েছে। ঘরের কাছে এক টুকরো মিনি পুরুলিয়ার খোঁজ তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের এই গল্পতে। হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আমি সুমন, ট্রাভেল তোমাদের সকলকে আরও একটা ট্যুর অ্যান্ড ট্রাভেল ভিডিওতে স্বাগত। আমি এখন কোথায় দাঁড়িয়ে রয়েছি তা আর বলার ভুল নেই, কারণ আমার পিছনে রয়েছে কিন্তু মা ভবতারিণীর মন্দির। মানে আমি কিন্তু এখন ফাইনালি চলে এসেছি দক্ষিণেশ্বর মন্দিরে। একদিনের ডে আউটিংয়ের কলকাতা ভ্রমণ এবং সঙ্গে পলাশের সাম্রাজ্যর খোঁজ দেবো তোমাদের আজকের এই গল্প। কলকাতার আশপাশে থাকো তাদের জন্য তো একদম পারফেক্ট সময়। তোমরা 8টা-9টার মধ্যে চলে আসো এই দক্ষিণেশ্বর মন্দিরে। পুজো পার্বণ কমপ্লিট করে এখান থেকে আমরা যেভাবে যাব, ঘাট পার হয়ে চলে যাব বেলুড় মঠ, এবং বেলুড় মঠ থেকে কিন্তু তোমাদেরকে নিয়ে যাব কলকাতার এক টুকরো পুরুলিয়া। তো আমরা কিন্তু প্রথমে একদম সকাল সকাল বাড়ি থেকে বেরিয়েছিলাম। কিভাবে আমি দক্ষিণেশ্বর আসলাম সেটা একজন দেখে নিই চলো। বাড়ি থেকে সকাল সকাল বেরিয়ে 5টা 30-এর কাটোয়া ব্যান্ডেল লোকাল ধরে প্রথমে পৌঁছে গেছিলাম ব্যান্ডেল। ব্যান্ডেল থেকে 6টা 50-এর ব্যান্ডেল হাওড়া লোকাল ধরে পৌঁছে গেছিলাম কিন্তু বালি স্টেশনে। বালি থেকে নেমে স্টেশন দিয়ে বেরিয়ে তোমরা কিন্তু সোজা যেখানে বালি হল স্টেশন রয়েছে ঠিক সেইখানে যেতে পারো, বা ঠিক সিঁড়ি দিয়ে উপরে তোমরা কিন্তু উঠে যেতে পারো বাস লাইনে। বাস লাইনে বাস ধরে মিনিট 5-এর মধ্যে তোমরা কিন্তু পৌঁছে যাবে একদম দক্ষিণেশ্বরের যে স্কাইওয়াক আছে স্কাইওয়াকের নিচে। ঠিক তোমরা যদি মনে করো আবার ট্রেনে করে আসবে বালি হল থেকে, তাহলে তোমরা কিন্তু স্কাইওয়াকের উপরেই নামতে পারবে। স্টেশন থেকে বেরোলেই স্কাইওয়াক দিয়ে হেঁটে হেঁটে কিন্তু চলে আসতে পারো দক্ষিণেশ্বর মন্দির। তো দক্ষিণেশ্বর মন্দিরে কিন্তু একদম নিচে স্কাইওয়াক দিয়ে আসো, আর নিচ দিয়ে আসো, তোমাদের স্কাইওয়াক থেকে হলেও নিচে নামতে হবে। লিফট আপাতত বন্ধ। আমরা নিচ দিয়ে ফুটপাথ দিয়ে হেঁটে চলে আসলাম ওই সাইডে যাওয়ার জন্য, আর এই সাইডে মন্দিরে ঢোকার জন্য, ওই সাইডে বেরোনোর জন্য। তো দেখতে পাচ্ছ মন্দির সামনেই দেখা যাচ্ছে। তো এই সোজা আমরা কিন্তু এখন হেঁটে চলে যাবো এখন মা ভবতারিণীর মন্দির, মানে দক্ষিণেশ্বরের যে মন্দির। এই হচ্ছে কিন্তু প্রবেশদ্বার, একটা দিক দিয়ে বেরোনোর, একটা দিক দিয়ে ঢোকানোর। আর একটা কথা তোমাদেরকে বলে দিই, যারা তোমরা স্কাইওয়াক দিয়ে আসবে তারা ঠিক তোমরা কিন্তু এই স্কাইওয়াক দিয়ে তোমরা আরামসে এখান দিয়ে ওঠার সিঁড়ি এক্সেলেটার রয়েছে, এক্সেলেটারে তোমরা কিন্তু আরামসে নামতে পারবে। নেমে তোমরা কিন্তু সোজা একদম ঢুকে যেতে পারবে মায়ের মন্দিরে। তো এই ফাইনালি কিন্তু আমরা প্রবেশ করলাম মা ভবতারিণীর মন্দির। আর পরিবেশ এখানে মোটামুটি এখন যদি বলি ঘড়িতে সময় আপডেট কিন্তু 8টা 4 সকাল। আর এই দেখো এখানে রামকৃষ্ণদেবের একটা সুন্দর ছবি রয়েছে, আর যত মত তত পথ তার বাণী রয়েছে। যদি বলি এই দিকটা রয়েছে কিন্তু পার্কিং লট। পার্কিং লটটা তোমার সঙ্গে শেয়ার করে দিই। এখানে কিন্তু 2 হুইলার 4 হুইলার সমস্ত গাড়ি কিন্তু পার্কিং করা হয়। আর যদি বলি ঠিক এই দিকটাতে তোমরা এখান থেকে মায়ের মন্দির তোমরা দর্শন করতে পারবে, পিছন দিকটা থেকে যে মন্দির তোমরা সুন্দরভাবে উপভোগ করতে পারো। ঠিক এই পার্কিং লট থেকে সেটা দেখা যায়, দেখাচ্ছে সেটা তোমাদেরকে আমি। এই হচ্ছে কিন্তু তোমরা যারা ছোটো গাড়ি বড়ো গাড়ি নিয়ে আসবে এখানে তোমরা পার্কিং করতে পারবে। আর এই যদি বলি মা ভবতারিণীর মন্দির, মানে দক্ষিণেশ্বরের যে মন্দির সেই মন্দির। ভবতারিণীর মন্দিরে পুজো দিতে পারবো কি না আমার জানা নেই, কারণ আমি এর আগে 2বার এসেছিলাম। এখানে প্রচুর লাইন পড়ে। আর যেরকম মানে সেই কী বলা হয় তারাপীঠ বা তারকেশ্বর বা অন্যান্য মন্দিরে যেরকম থাকে যে অনেকের হয়তো সময়ে কোলায় না যে লাইন দিয়ে পুজো দেবে, এখানে আমি এখনও সেরকম চাতাল, মানে চাতাল বলা হয় যেটা হচ্ছে সেখানে দাঁড়িয়ে যে পুজো দেওয়া যায়, সেটা কিন্তু এখনও আমার চোখে পড়েনি। 2বার এসেছি, চলো আমরা আজকে দেখবো। কারণ ফ্যামিলি যখন নিয়ে এসেছি, ফ্যামিলি বলছে পুজো দেবে, যদি সে দেয় ঢুকবে। কারণ আমার লাইন দাঁড়িয়ে অতক্ষণ মানে সত্যি সম্ভব নয়। তো যদি আজকে একটু ফাঁকা ফাঁকা লাগছে, যেহেতু ফার্স্ট সকালে এসেছি, দেখি ঢোকা যায় কিনা। যদি ঢোকা যায়, ভিতরে তো ক্যামেরা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, এই বাইরে অবধি তোমাদের দর্শন করতে পারবে। আর দেখিয়ে দিই ইনফরমেশন তোমার সঙ্গে শেয়ার করে দিই, একবার দেখে নাও। এই হচ্ছে মা ভবতারিণী মন্দিরে ঢোকার প্রবেশ পথ, মেন পথ। ঢোকার পরে প্রথমে পেয়ে যাবে পার্কিং, বাদিকে ঠিক বাদিকে তোমরা পেয়ে যাবে কিন্তু জুতো কাউন্টার এবং ব্যাগ কাউন্টার। জুতো রাখা রয়েছে কিন্তু পার হেড জুতো রাখার কিন্তু 3 টাকা, আর ব্যাগ রাখা 10 টাকা। মোবাইলও ঠিক ওরকম 10-20 টাকা নিচ্ছে, এখানে বিল করে দিচ্ছে। পরপর কাউন্টার কিন্তু রয়েছে। আর সকাল সকাল আসলে কিন্তু মন্দির আপাতত ফাঁকা থাকে, তবে এখানে লেখা রয়েছে প্রবেশপথ। প্রবেশপথটা বন্ধ রয়েছে শুনলাম। তো মন্দিরের সামনে দিয়ে নাকি প্রবেশপথ রয়েছে, দেখি কোন দিকে রয়েছে চলো। আর সিকিউরিটি কিন্তু এখানে রয়েছে আপাতত। যদি বলি এই দিকটাতে কিন্তু সব ডালা কাউন্টার রয়েছে, এখান থেকে তোমরা মানে ফুল প্রসাদ কিনতে পারবে, কিনে ঠিক তোমরা মন্দিরে প্রবেশ করতে পারবে। আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে
ছোট ব্যাগ বড় ব্যাগ কিন্তু কোনো ব্যাগ নিয়ে কিন্তু প্রবেশ করতে দিচ্ছে না দক্ষিণেশ্বর মন্দিরে। যেহেতু আমার কাছে ব্যাগ রয়েছে, আমি ঢুকবো না, বাইরে থাকবো। আর সেই সঙ্গে কিন্তু ফোন ক্যামেরা নিয়েও কিন্তু প্রবেশ করতে দিচ্ছে না, যেহেতু এখানে সেই তোমার ফোন ভিডিওগ্রাফি ফটোগ্রাফি কিন্তু অ্যালাউ নেই। দেখো এখান থেকে কিন্তু সমস্ত কিন্তু একদম লাইনে রয়েছে ডালা কাউন্টার, যেখান থেকে তোমরা ফুল প্রসাদ কিনে নিয়ে কিন্তু পুজো দিতে পারবে। 21 টাকা, 51 টাকা, 11 টাকা বিভিন্ন ধরনের কিন্তু এখানে প্রসাদ কিনে নিয়ে তোমরা কিন্তু মায়ের মন্দিরে পুজো দিতে পারবে। লাইন দিয়ে রয়েছে লাইন। এই রয়েছে কিন্তু মেন মন্দিরের প্রবেশদ্বার, মানে মা ভবতারিণী মন্দিরের প্রবেশদ্বার। ঠিক তোমরা এক দিক দিয়ে প্রবেশ করছে, ঠিক এই দিকটা দিয়ে প্রবেশ করছে। আর এই ফাঁকা দিয়ে যদি দর্শন করতে পারো দেখা যাচ্ছে। এছাড়া কিন্তু অপশন কিছু নেই মায়ের মন্দিরের সামনে থেকে দর্শন করার। এটা দক্ষিণেশ্বরে আমার একটু খারাপ লাগে, কারণ অনেকে হয়তো লাইন দিতে পারবে না, অনেকে টাইম নেই হাতে, তারা কিন্তু দর্শন করতে চায়। তো আমার চোখে পড়েনি, যদি কারো জানা থাকে আমাকে একটু কমেন্টে জানাবে, তাহলে আমার হয়তো এরপরের বার যদি কোনোদিন ভিডিও করতে আসে সেটা আমি আবার মেনশন করে দেবো তোমাদেরকে। মন্দিরের পিছনে কিন্তু এখানে একটা প্রবেশ নিষেধ রয়েছে, ফটো তোলা নিষেধ রয়েছে। আর যদি বলি, এখান দিয়ে বয়ে চলে গেছে কিন্তু গঙ্গা নদী। আর ঠিক আমরা কিন্তু ওই ব্রিজটা পার করেই আসলাম। আর আমরা কিন্তু ঠিক এই দক্ষিণেশ্বর মন্দিরে দর্শন করার পরে আমরা কিন্তু চলে যাবো এখন আবার বেলুড় মঠে, ঠিক এখান থেকে ঘাট পারাপার হয়ে দেখাবো সেটা। আর এই পিছন দিয়েও দর্শন করা যায়, চলো তোমাকে দেখা যায় ঘাটটা। এই টোটালটাই কিন্তু মন্দির চত্বর। আর যদি সামনের দিকে এগোই তাহলে কিন্তু তোমরা যে দক্ষিণেশ্বরে যে গঙ্গা ঘাট, স্নানের ঘাট, সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। সোজা ঠিক এই মন্দিরের পিছনটায় রয়েছে। ঠিক আমরা ঠিক এই পথ দিয়ে আসলাম। আর যদি বলি, এখানে এসেই কিন্তু রয়েছে এই যে স্নানের ঘাট। তো এটা কিন্তু এখানে সুন্দর গঙ্গার স্নান করতে পারো। আর ঠিক ওই পারেই রয়েছে কিন্তু বেলুড় মঠ। আমরা আসার সময় কিন্তু বাসে করে ব্রিজে এসেছি, তো আমরা কিন্তু এখান থেকে ঘাট পারাপার হই। তবে এইটা কিন্তু পারাপাড়ার ঘাট না, পারাপাড়ার ঘাট ওই দিকটা যাবো, সেটা দেখাবো তোমাদেরকে। ঘড়িতে এখন সময় আপডেট রয়েছে সকাল 9টা। মোটামুটি 8টার মধ্যে কিন্তু আমরা ঢুকে গেছিলাম দক্ষিণেশ্বর মন্দিরে। পুজো পার্বণ করে 1 ঘন্টা টাইম লাগলো, কারণ মন্দির যেহেতু ফাঁকা তাই কিন্তু টাইম কম লাগলো। কারণ অন্য টাইমে কিন্তু মন্দির প্রচুর ভিড় থাকে। আর সকাল সকাল আসলে মন্দির অবশ্যই ফাঁকা পাবে, কারণ শনিবার মঙ্গলবারটা এমনি মায়ের বার, যেহেতু ওই বারটা কিন্তু বেশি ভিড় হয়। আর আজকে রয়েছে সোমবার, তাই কিন্তু ভিড়টা একটু কম। তো পুজো পার্বণ কমপ্লিট করা হয়ে গেছে। এখান থেকে আমরা এখন চলে যাব ঘাট পার হয়ে বেলুড় মঠ। মাথায় রাখবে, বেলুড় মঠ কিন্তু 11:30টায় গেট বন্ধ হয়ে যায়। 11:30টায় বন্ধ হলে কিন্তু আবার সেই বিকেল 3:30টায় কিন্তু খুলবে। 11:30টার আগে কিন্তু বেলুড় মঠ পৌঁছানোর চেষ্টা করবে, এটা কিন্তু সবসময় মাথায় রাখবে। কারণ ওই জন্য কিন্তু আমি সকাল সকালে এসেছিলাম, কিন্তু আমি বেলা করে আসতে পারতাম। চলো আমরা এখান থেকে এখন ঘাট পার হয়ে চলে যাবো বেলুড় মঠ। কীভাবে যাবো সম্পূর্ণ গল্পটাই থাকবে কিন্তু আজকের এই গল্পটা। তো গল্পটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। যারা ফেসবুকে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবে, যারা ইউটিউবে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। তো যত বেলা বাড়ছে তত কিন্তু ভক্তের সমাগমটা কিন্তু বাড়ছে। দেখো আস্তে আস্তে প্রচুর ভক্তের সমাগম যেহেতু হয়ে গেছে, তো মোটামুটি কমপ্লিট। চলো আমরা এখান থেকে ঠিক আমরা যে পথ দিয়ে ঢুকেছি ঠিক আমরা সেই পথ দিয়ে কিন্তু বেরোবো। এই রইলো কিন্তু মেন গেট ঢোকার। আর যদি বলি, এই রয়েছে কিন্তু একটা ফুড প্লাজা, যেখানে ভোজনালয়, মানে খাওয়ার সমস্ত ব্যবস্থা কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। আর ঠিক এদিকে ডালা কাউন্টার পেয়ে যাবে, এদিকে ওয়াশরুমও পেয়ে যাবে। তো গেল ঠিক আমরা কিন্তু সোজা এখন এই সাথে বেরোবো। বেরিয়ে আমরা কিন্তু সোজা যাবো না, আমরা যাবো ঠিক এই ডান দিকে। এই রইলো মেন গেট, যেখান দিয়ে তোমরা গাড়ি নিয়ে প্রবেশ করবে। এখানে পার্কিং, তোমরা কিন্তু এইখান দিয়ে ঢুকেও যেতে পারবে ঘাটে। তোমাকে দেখিয়ে দিই মেন রাস্তাটা। এই মন্দির থেকে বেরোনোর পরে কিন্তু এই যে সোজা চলে গেল একদম, এই যে এক্সেলেটার রয়েছে, এক্সেলেটার দিয়ে তোমরা উঠে যেতে পারবে কিন্তু একদম, মানে নামার উঠার দুটাই রয়েছে। উঠে যাবে স্কাইওয়াকে, যেটা দিয়ে সুযোগ ডালা এবং নতুন হয়েছে স্কাইওয়াকটা। তো লেখা রয়েছে দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাইওয়াক, দেখতে পাচ্ছ? তো এটা হচ্ছে স্কাইওয়াক। আমরা স্কাইওয়াক যাবো না, আমরা যাবো ঠিক এই দিকটায়। দেখো এই লেখা আছে মা ভবতারিণী ফেরিঘাট। তো আমরা কিন্তু ঠিক এই দিকে প্রবেশ করে যাবো। এই সোজা গেলে কিন্তু খাবারের দোকান এবং পোশাকের দোকান, এবং সোজা এক রাস্তায় কিন্তু একটুখানি দূরেই রয়েছে ঘাট, ফেরিঘাট। এই হচ্ছে মা ভবতারিণীর মূর্তি। ভিতরে গিয়ে দর্শন করাতে পারলাম না, বাইরে এরকম ফটো বিক্রি হচ্ছে, ফটো থেকে তোমাদেরকে দর্শন করালাম। একদম সোজা হেঁটে চলে আসলাম, এসে এখানে মন্দির রয়েছে, বাবার মন্দির রয়েছে। ঠিক এখানে রয়েছে কাউন্টার, টিকিট কেটে নিয়েছি কাউন্টার থেকে। 11 টাকা কিন্তু পার পার্সন এখান থেকে যাওয়ার জন্য, মানে বেলুড় ঘাট যাবো আমরা এখান থেকে 11 টাকা করে। 11 টাকা নিয়ে লেখা রয়েছে মা ভবতারিণী ফেরিঘাট, ঠিক ওখানে ঢুকে যাবো। তোমরা যদি মনে করো রাস্তা থেকে আসবে, ঠিক এইখান দিয়েও নামতে পারো। এখানে সিঁড়ি রয়েছে, তোমাদের যারা বেলুড় ব্রিজের পরে নামিয়ে দেবে, ঠিক এখান দিয়ে তোমরা কিন্তু উঠে যেতে পারো, বেলুড় ব্রিজ পার হয়েও যেতে পারো। এখান থেকে বাস চলে, এখান দিয়েও নামতে পারো। আমরা কিন্তু যাবো না, পাশে আসার সময় এসেছি, আমরা এখান থেকে টিকিট কেটে নিয়েছি, এখন ঘাটে চলে যাবো।
ফেরিঘাট থেকে উঠে আসলাম, উঠে এসে কিন্তু তোমরা এরকম একটা লন পাবে যেখানে টুকটাক কফি স্টল পাবে। এইদিকে রয়েছে কিন্তু লেডিস এবং জেন্টসের টয়লেট ব্যবস্থা। আমরা যাবো সোজা থেকে এই দিকটা বেরিয়ে, চলো। যারা তোমরা আবার এখান থেকে দক্ষিণেশ্বর যাবে তাদের কিন্তু কাউন্টার রয়েছে এখানটা, এখানে সমস্ত কাউন্টার রয়েছে, এখান থেকে তোমরা টিকিট কেটে চলে যেতে পারো দক্ষিণেশ্বর। ঘাট থেকে উঠে তোমরা এখানে দু সাইডে দোকান পাবে, টুকটাক খাবারের দোকান, চা বিস্কুট ইত্যাদি পরপর কিন্তু একদম লাইন দিয়ে রয়েছে। উঠে এসে কিছুটা দূরেই কিন্তু রয়েছে, এইখান দিয়ে যাবো না আমরা যাবো সোজা কিন্তু এই দিকটাতে, এই যে বেলুর মঠ যাওয়ার রাস্তা। আর যারা গাড়ি পার্কিং করবে এখানে গাড়ি পার্কিং লেখা রয়েছে, তো গাড়ি পার্কিংয়ের জায়গা কিন্তু এখানে রয়েছে ঘাটের গোড়ায়। এই রাস্তা চলে গেছে সোজা রোডে, এখানে আসতে পারবে। চলো, আমরা দেওয়া রয়েছে এই যে বেলুর মঠ, তো এখানে চলে যাব বেলুর মঠ, চলো। এইখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে, কখন ভজন কীর্তন হয় সব কিছু এখানে দেওয়া আছে, স্ক্রিনে মেনশন করা থাকলো, তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। আচ্ছা, যারা তোমরা ফেরিঘাট দিয়ে আসবে তারা কিন্তু এই গেট দিয়ে প্রবেশ করতে পারবে 11:30টার আগে আসলে। যারা মেন গেট দিয়ে আসবে তারা কিন্তু সোজা সামনে গেট আছে, যারা মানে স্টেশন থেকে বেলুড় মঠ স্টেশন থেকে যারা আসবে পায়ে মানে টোটো করে একদম মেন গেট দিয়ে প্রবেশ করতে পারবে। আর যারা তোমরা এই ফেরিঘাট থেকে সোজা উঠে আসবে 11:30টার মধ্যে কিন্তু অবশ্যই আসতে হবে। এখন ঘড়িতে যদি সময় বলি 10টা 7, আমরা কিন্তু ফাইনালি প্রবেশ করছি রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন। দেখতে পাচ্ছ, মানে বেলুড় মঠ যেটা বলা হয়। বেলুড় মঠ দেখো, খোলার টাইম এখানে লেখা রয়েছে, তাও তোমার সঙ্গে দেখিয়ে দিয়ে একবার দেখে নাও। এপ্রিল থেকে সেপ্টেম্বর, অক্টোবর থেকে মার্চ, কোন টাইমে খোলা থাকবে, হিন্দি বাংলা ইংলিশ সব দেওয়া রয়েছে। এখন যদি ঘড়িতে বলি 10টা 10, মোটামুটি ফাইনালি কিন্তু প্রবেশ করে গেছি একদম বেলুড় মঠের ভিতরে। আর আমার পিছনে কিন্তু জল করছে সেই বেলুড় মঠ রামকৃষ্ণ মঠ যেটা বলা হয় ঠিক সেইখানে। এখানে কিন্তু প্রসাদের টিকিট দেয় কিন্তু 11:30টা পর্যন্ত। সকালে তোমরা ঢুকে আগে প্রসাদ টিকিটটা কেটে নেবে, কেটে নিয়ে তারপর দর্শন করে তারপর তোমরা যাও, 1টা 2টো অবধি খাওয়া দাওয়া চলে, এটাই কিন্তু নিয়ম রয়েছে এখানে। তো চলো ফাইনালি আমরা ভিতরে প্রবেশ করি, টিকিটটা নেই। দর্শন ভিতরে করার সময় কিন্তু ভিডিওগ্রাফি ক্যামেরাকে অ্যালাউ নেই, যেটুকু করা যাবে তোমাদের সঙ্গে সম্পূর্ণটাই শেয়ার করবো, চলো। একদম বেলুড় মঠ রয়েছে ঠিক তার পিছনে, মানে যে এই যে মঠটা রয়েছে না, এই মঠের পিছনেই কিন্তু রয়েছে প্রসাদের যে কাউন্টার। প্রসাদের কাউন্টার বলতে এখানে কিন্তু নির্দিষ্ট কোনো প্রাইস নেই, তোমরা যেরকম ডোনেট করবে সেইভাবেই কিন্তু তোমরা তার উপরেই সব কিছু চলে। চলো, আমিও তাই করব। এই সোজা আর এই লনটাতে কিন্তু সেই দুর্গা পুজো হয় এখানে, যেটা কুমারী পুজো বলা হয়, অষ্টমীর দিন হয়, সেটা কিন্তু ঠিক এই জায়গাটায় হয়, বড়ো প্যান্ডেল করা হয়। এখন পুরো ফাঁকা, আর যদি ওইদিকে যাও ওইদিকে পুরো গঙ্গা দেখা যাচ্ছে। আর তোমরা কিন্তু এখান দিয়েও ঢুকে দর্শন করতে পারো। তো চলো, এই দেখো হচ্ছে রামকৃষ্ণ মন্দির, এই হচ্ছে রামকৃষ্ণ মঠ, মানে বেলুড় মঠ প্রসাদ। যারা তোমরা বেলুড় স্টেশন থেকে আসবে না, ঠিক তোমরা এই গেট দিয়ে প্রবেশ করবে, এটা হচ্ছে মেন গেট। এখানে সমস্ত বই ফই পাওয়া যায়, তোমরা কিনতে পারো। ঠিক এখানে ঢোকার পরে কিন্তু এই রয়েছে কিন্তু এইখানে বেলুড় মঠ, তোমরা ভিতরে কিন্তু প্রবেশ করতে হবে। রামকৃষ্ণদেবের মূর্তি রয়েছে, মা সারদা দেবীর মূর্তি রয়েছে, নেতাজি সুভাষচন্দ্রের মূর্তি রয়েছে, সব অনেক কিছু রয়েছে ভিতরে, কিন্তু কোনো ভিডিওগ্রাফি ক্যামেরাগ্রাফি অ্যালাউ নেই। তো বাইরে থেকে তোমরা যতটা করতে পারো করবে, দেখবো, আমরাও কিন্তু তাই করছি। এবং এখানে সমস্ত জায়গায় লেখা রয়েছে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কিন্তু নট অ্যালাউ, যেটুকু করা হচ্ছে মানে খুব সিকিউরিটি পারপাস রয়েছে। আর বুঝতেই পারছো এখন কেন ভিডিও করা বারণ করে দিচ্ছে, সেটা আমরাই তার মূল কারণ, বাকিটা বললাম না। এটা রয়েছে কিন্তু শ্রীমা সারদা দেবী মন্দির, এখানে সমস্ত কিছু লেখা রয়েছে, দেখো কী কী রয়েছে, সব কিছু রয়েছে এখানে, দেখে নিতে পারো। আর এটা রয়েছে কিন্তু সেই মন্দির, এই রয়েছে কিন্তু স্নানের ঘাট, মানে বেলুড় মঠের যে স্নানের ঘাট সেটা হচ্ছে এই ঘাটটা, এই গঙ্গা ঘাটেই কিন্তু স্নান করা হয়, করতে পারো। ঠিক ওইদিকে রয়েছে কিন্তু দক্ষিণেশ্বর মন্দির, আর এদিকে চেঞ্জ করার জায়গাও করে দিয়েছে, যে রয়েছে এটা দেখতে পারো। আর এই রয়েছে কিন্তু সারদা দেবীর মন্দির। তোমরা এই মন্দির দেখে পরপর অনেকগুলো মন্দির রয়েছে, তোমরা দেখে নিতে পারো সুন্দরভাবে। বসে বসে নিচ্ছি রেস্ট, ঘড়িতে বাজে 11টা, 11:30টার দিকে প্রসাদ খাওয়ানো শুরু হবে। এখানে দেখো একটা লাইন রয়েছে, কিন্তু লাইন দেওয়ার কোনো দরকার নেই, 2টো অবধি প্রসাদ চলে, কোনো সমস্যা নেই। তোমরা কখন পেয়েছো মানে প্রসাদ তোমরা পাবে, তাই বলে এমন নয় বাইরে চলে যাবে আবার ঢুকবে তাহলে দেবে না আর কি, ভিতরে বসতে হবে। আমরা বসছি, ঢুকে যাক কিছুটা লোক, তারপর তোমরা আবার সেই প্রসাদ আমরা ঢুকবো, টিকিট কেটে, মানে টিকিট কাটা হয়ে গেছে, নিয়ে ঢুকবো। আর মূলত এখানে অ্যাকচুয়ালি টিকিটের কোনো ধার্য নেই, সকাল 6:30 থেকেই টিকিট দেওয়া শুরু হয়, খাবার 11:30 পর্যন্ত টিকিট দেয়, তারপর থেকেই 11:30 থেকে প্রসাদ খাওয়ানো শুরু হয়, 12:30 1টা 2টো অবধি চলে। যে প্রসাদ হলটা রয়েছে না, আমি আগে খেয়েছি, ওখানে 10,000 লোক একবারে খেতে পারবে এমন একটা হল করা আছে, চেয়ার টেবিলে বসে খাওয়া দাওয়া। ঢুকি তোমাদের সঙ্গে শেয়ার করবো, ভিডিও করতে দিচ্ছে না, বেলুড় মঠে প্রচুর সিকিউরিটি রয়েছে, আছে কেন আমি বুঝতে পারছি না, কারণ এর আগেও আমরা ভিডিও করেছি কিন্তু করতে কোনোভাবেই দিচ্ছে না। চলো আমরা ভিতরে ঢুকি, ঢুকে তোমাদের দেখাই, প্রসাদটা খাই, তারপর এখান থেকে দেন বেরিয়ে যাবো। এই হলো কিন্তু মঠ, এই মঠের পিছনে কিন্তু রয়েছে অফিস, ঠিক তার পাশেই এই যে এই রাস্তা দিয়ে ঢুকে যাবো। কিন্তু আমরা এখন এই টিকিটটা জমা দেবো, জমা দিয়ে ঢুকে পড়বো একদম প্রসাদ কক্ষে। তবে এখানে ঢুকলে কিন্তু আর রিপিট বেরোতে পারবে না, প্রসাদ খেয়ে পিছন দিয়ে বেরিয়ে যেতে হবে।
ওয়ে টু প্রসাদ হল। 11:30 থেকে প্রসাদ খাওয়ানো হয়, আর যে প্রসাদ মানে তোমরা বেলুড় মঠ থেকে যে ঢুকবে যে গেটটা প্রসাদ কক্ষে, সেই গেটটা কিন্তু 12টায় বন্ধ হয়ে যায়। তারপরে এখান থেকে যাবে, অনেকটা হেঁটে যেতে হবে এখান থেকে প্রসাদ খাওয়ার জন্য। আর বেলুড় মঠ তোমরা কিন্তু সমস্তটা ঘুরে দর্শন করে তারপরে কিন্তু প্রসাদ কক্ষে ঢুকবে, কারণ প্রসাদ কক্ষে ঢুকলে কিন্তু আর কিন্তু এই রাস্তায় ঢুকতে পারবে না, আমাকে বাইরে বেরিয়ে তারপর কিন্তু ঢুকতে হবে, ততক্ষণে কিন্তু মন্দিরের গেট বন্ধ হয়ে যাবে। এটা মাথায় রাখবে। তো চলো আমরা এখন হাঁটতে হাঁটতে যাই প্রসাদ কক্ষে, প্রসাদটা খাবো। 12টা থেকে ঢুকবে, তো যতক্ষণ লোক ততক্ষণ মন্দিরের প্রসাদ কিন্তু খাওয়ানো হবে। আমরা ঠিক এই রাস্তা দিয়ে আসলাম, সোজা এসে কিন্তু চলে আসলাম, এখানেও কিন্তু টয়লেট রয়েছে, তোমরা করতে পারবে। এই একটা হল করা রয়েছে মা সারদা প্রসাদ ধাম, দেখতে পাচ্ছ? ঠিক এখানে এই টোটাল বিল্ডিংটা কিন্তু প্রসাদ খাওয়ার জন্য করা হয়েছে। ওই পাঁচটা মানে থাকার জন্য করা হচ্ছে, এখন রেডি হয়নি। বাট এখানে কিন্তু একবারে 10,000-15,000 লোক খেতে পারবে চেয়ার টেবিলে বসে, সেই ব্যবস্থা কিন্তু ভিতরে করা আছে, দেখাবো। আর বাইরে কিন্তু একটা আর্টিকাল স্ট্রাকচার করা আছে খুব সুন্দর। এদিক দিয়ে প্রসাদ খেয়ে তোমাদেরকে এদিক দিয়ে বেরিয়ে যেতে হবে। এখানে লাইন দিয়ে কিন্তু কল রয়েছে হাত ধোয়ার জন্য, জল খাওয়ার জন্য। আর যদি বলি এই হচ্ছে পরিবেশ, চলো আমরা ঢুকবো। দেখো এখনও কিন্তু কাজ রেডি হয়নি, কাজ চলছে, বহুত বছর ধরে কিন্তু কাজ চলছে, একটা পর একটা ফ্লোর রেডি করেই যাচ্ছে। তো ফাইনালি কিন্তু আমরা একদম প্রসাদ কক্ষে প্রবেশ করলাম। এই রয়েছে কিন্তু একবারে 10,000-20,000 লোক বসে খেতে পারবে, সেই ব্যবস্থা কিন্তু করা রয়েছে এই বেলুড় মঠের ভিতরে। দেখতে পাচ্ছ পরিস্থিতিটা, অনেকটা বড় কিন্তু জায়গা, পুরো একদম চেয়ার টেবিলে স্টিলের থালায় গ্লাস করা রয়েছে, এখানে বসে তোমরা কিন্তু খাওয়া দাওয়া করতে পারবে, এবং আমরাও কিন্তু সেই প্রসাদ এখন গ্রহণ করব। তো চলো, এখানে ব্যবস্থা দেখতে পাচ্ছ, মানে পুজোর মধ্যে আসলে দেখা যায় এই ভিড়টা কাকে বলে। চেয়ার টেবিল, থালা গ্লাসে জল রাখা আছে, থাল ধুয়ে নিতে পারো। আমাদের মতো কিন্তু অনেক পুণ্যার্থী বসে গেছে প্রসাদ খাওয়ার জন্য বেলুড় মঠে। তো চলো আমরা খাবার, এখন যদি ঘড়িতে সময় আপডেট বলি 11টা 25, আর প্রসাদ অলরেডি আসছে দেখতেই পাচ্ছ। চলো খাওয়াটা খাবো। টেস্ট কিন্তু ভাই মারাত্মক হয়, খিচুড়ি প্রসাদ কী কী দিচ্ছে দেখে নেবো আজকে। আসছে খিচুড়ি প্রসাদ, 1 হাতা করে দিচ্ছে, পরে আবার দেবে, অসুবিধা নেই। সুন্দর ব্যবস্থা, চলো খাওয়া লেট করা যাবে না, ফটাফট খেতে হবে। আর এই আসলো কিন্তু একটা আলুর তরকারি, লেট করা যাবে না, গরম গরম দিয়েছে, প্রসাদটা খাওয়া যাক। সঙ্গে বাঁধাকপির তরকারি। তোমরা বাড়ি থেকে কেতলি বাড়ি নিয়ে আসতে পারো, তার জন্য দিচ্ছে, মানে খুব একটা বড় নয়, নিয়ম নয় নেওয়ার, তাও নিতে পারো। তোমার দিচ্ছে এখানে, দেখলাম তোমার চাইলে নিতে পারো, বাড়ির জন্য নিয়ে যেতে পারবে, মানে তোমাদের বাসনপত্র নিয়ে আসতে হবে। চলো ফটাফট খাওয়া যাক। এরপরে দিয়ে গেল টমেটোর চাটনি। তো কিছু যতটা নেবে তত দেবে, তবে 2 টাইম দেবে, যতটা চাইবে দিয়ে দেবে। আর এরপরে আসছে পায়েস, মিষ্টান্ন যেটা বলা হয়, সেটা আসছে এখানে। এগুলো হচ্ছে কিন্তু মিষ্টান্ন দিয়ে দিচ্ছে। তো প্রসাদটা খেয়ে এখান দিয়ে বেরোবে, বেরোনোর পরে দেখো এখান দিয়ে প্রচুর লাইন দিয়ে কিন্তু হাত ধোয়ার কল রয়েছে, তোমরা কিন্তু এখান দিয়ে হাত ধুতে পারবে, হাতের জন্য লাইন দেওয়া হবে না, কোনো সমস্যা নেই। তো ফাইনালি ঘড়িতে এখন বাজে সময় আপডেট 11টা 46, প্রসাদ আমরা খেয়ে কিন্তু বেরোলাম। প্রসাদের টেস্ট ভাই আর বলবো না, খুব সুন্দর হয় বেলুড় মঠে প্রসাদ খাওয়ার জন্য বেলুড় মঠে মূলত আসা। চলো মোটামুটি ফাইনালি আমাদের কমপ্লিট, এখন এখান থেকে বেরোবো, টোটো ধরবো, দেন এখান থেকে যাব কিন্তু ESI হসপিটাল, যেটা কলকাতার এখন মিনি পলাশ নামে পরিচিত, বা এক টুকরো পলাশের সাম্রাজ্য থেকে তোমাদের ঘুরিয়ে নিয়ে আসবো। এখান থেকে টোটো ধরবো, দেন চলে যাবো। তোমরা যদি মনে করো শুধু মিনি পলাশ দেখতে আসবে, তাহলে বেলুড় মঠ স্টেশন থেকে 5 নম্বর গেট দিয়ে বেরোবে, এখান থেকে 10 টাকা টোটো নেবে ESI হসপিটাল, ঠিক সেখানে নামিয়ে দেবে। সেখানেই কিন্তু রয়েছে এই পুরুলিয়ার একটা পলাশের সাম্রাজ্য, ঠিক আমরা কিন্তু এখন সেই পদে ধরবো। ফাইনালি চলো, মঠ থেকে প্রসাদ খেয়ে বেরোলাম, এই দিকে কিন্তু আমরা যাবো না, দেখো এখানে সব লেখা আছে, মেন গেট, বাস স্ট্যান্ড, ওয়েটিং হল এবং ফেরিঘাট। ঠিক তোমরা কিন্তু এই দিকে চলে যাবে, এই দিকটাতে বেরিয়ে এখান থেকে টোটো ধরে তোমরা তোমাদের নেক্সট গন্তব্য যেতে পারো, আমরা সেরকম যাবো। এই রইল কিন্তু বেলুড় স্টেশন। এই বেলুড় স্টেশনে তোমরা নামবে, এই স্টেশন থেকে নেমে ওই পারে যাবে, মানে এই পারে নয়, যেদিকে মঠ রয়েছে তার বিপরীত দিকে, মানে 5 নম্বর দিয়ে বেরোবে। আমরা ঠিক ভাব হয়ে যাবো। হ্যাঁ 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 হ্যাঁ, চলো আমরা যাবো এখান থেকে ESI হসপিটাল। এই মোড়টাতে নামিয়ে দিল, ঠিক এই মোড়টা থেকে সোজা চলে আসবে, দেখো পরে লেখা রয়েছে ESI হসপিটাল। এই সোজা চলে গেল ESI হসপিটাল। আমরা কিন্তু হসপিটাল ঢুকবো না, ESI হসপিটাল, আমরা এই দিকেও যাবো না, আমরা কিন্তু সোজা এই হসপিটাল দেখে এই দিকে টান নেবো, ঠিক এই সোজা। চলো, এই হচ্ছে গেট। তো এই পর্যন্ত কিন্তু তুই টোটোতে আসো, তোমাদের এই পর্যন্ত নামিয়ে দেবে, তারপরে আসবে না। দেখো উপরে লেখা রয়েছে পলাশের সৌন্দর্য উপভোগ করুন, কিন্তু গাছের ডাল ছিঁড়বেন না। তো এটা অবশ্যই রাখতে হবে, কারণ প্রাকৃতিক সৌন্দর্য
সবারই সৌন্দর্যতেই কিন্তু ওই হয়ে থাকবে। তো ফাইনালি প্রবেশ করলাম কিন্তু আমরা সেই পলাশের বনের ভিতরে। চলো, পুরো কিন্তু একদম লালে লাল হয়ে গেছে, অনেক পলাশ রয়েছে। তবে এখানে পলাশটা অনেক আগে ফুটে যায়, কারণ পুরুলিয়াতে এখন হয়তো আরও লাল হওয়া শুরু করছে। এই দেখো, দু সাইডে কিন্তু অসংখ্য পলাশ ফুল ফুটেই রয়েছে, প্রচুর পলাশ রয়েছে, প্রচুর পলাশ ফুল। এই দেখো, অনেক মানুষ কিন্তু দেখতে এসছে এগুলো দেখার জন্য। এই দেখো, পলাশ পুরো একদম লালে লাল হয়ে রয়েছে, ছিটিয়ে ছিটিয়ে রয়েছে পুরো। যত দূর যাব শুধু পলাশ আর পলাশ। তো এইদিকে হলুদ রয়েছে, তবে এর ভিতরে ঢোকা যায়, আমরা ঢুকবো। দেখো, লাল হলুদ কিন্তু সব রয়েছে। আর এখানে কিন্তু পলাশ ফুলের মালাও বিক্রি হচ্ছে, একদম গেথে। দেখো, পলাশ ফুলের মাথা বিক্রি হচ্ছে, মালা 20 টাকা করে নিচ্ছে এই পলাশ ফুল। পুরো পলাশে কিন্তু একদম লাল হয়ে রয়েছে, একদম পুরো পলাশ বাগানে ভর্তি, কিন্তু পুরো পলাশ ফুল পড়ে আছে চারিদিকে। কিন্তু পলাশ ফুল একদম প্রচুর ছবি তুলছে, প্রচুর প্রি ওয়েডিং করছে। আমি কিন্তু ফাইনালি এখন পৌঁছে গেছি কলকাতার বুকে এক টুকরো পুরুলিয়া বা পলাশের সাম্রাজ্যে। দেখে অলরেডি বুঝতেই পারছো জায়গাটা কোথায়। অবশ্যই কিন্তু সোশ্যাল মিডিয়ায় জায়গাটা একদম ভাইরাল। আমি অনেক পরে এসেছি, বাট তোমরা যারা এখনও 10-15 দিন বা 20 দিন, এই মাস মানে মার্চ মাস পুরোটাই থাকবে এখনও পলাশ ফুল। তো যত আগে আসবে তত ভালো দেখতে পারো। তবে পুরুলিয়া বাঁকুড়াতে আমি খোঁজ নিয়ে দেখেছি এখনও কিন্তু পলাশ ফুল সেভাবে ফোটেনি। মানে মার্চ মাসের প্রথম সপ্তাহ রয়েছে আজকে, এখনও কিন্তু সেভাবে পলাশ ফুল ফোটেনি। কিন্তু আমাদের কলকাতার বুকে এই বেলুড়ে এক টুকরো ইএসআই হসপিটালের পাশে কিন্তু পুরুলিয়ার সাম্রাজ্য। বাট কেমন লাগলো আজকে এই একটা দিনের ভ্রমণ, কলকাতার ডে আউটিং। এবছরের প্রথম পলাশ ফুল ছোঁয়া, দেখতে পাচ্ছ যে প্রথম পলাশ একদম কলকাতায় কিন্তু রয়েছে পলাশের সাম্রাজ্য। এরকম প্রচুর বাগানে কিন্তু ভর্তি রয়েছে, ভর্তি পলাশ পড়ে আছে। মোরে হৃদয়ে আজ দিল কে দোলা, নিশিদিন প্রতিদিন ভাবে আমারে মন, নিশিদিন প্রতিদিন ভাবে আমারে মন, মোরে হৃদয়। একদিনে কলকাতার ডে আউটিং বা এক টুকরো পলাশের বন থেকে তোমাদের ঘুরিয়ে নিয়ে গেলাম। মানে কলকাতার কাছে যারা থাকো, যারা কাজের ফাঁকে বা টাইমের জন্য কিন্তু যেতে পারছো না পুরুলিয়া বাঁকুড়া, তাদের জন্য কিন্তু এক টুকরো পলাশের বন খুঁজিয়ে দিলাম। বা একদিনে সকালে বেরিয়ে কিন্তু তোমরা দক্ষিণেশ্বর মায়ের মন্দির এবং বেলুড় মঠ, প্রসাদ খাওয়া এবং এই পলাশের বাগান। আমি এখন দাঁড়িয়ে রয়েছি। তো ভিডিওটাই পলাশের বাগান থেকে শেষ করলাম। এখান থেকে আবার 10 টাকা টোটো দিয়ে চলে যাবো বেলুড় স্টেশন, সেখান থেকে ট্রেন ধরে চলে যাবো কিন্তু আমার বাড়ি, আমার শহর, আমার টাউন। যাই হোক, আজকের গল্প বা এবারের গল্পটা কেমন লাগলো, ডে আউটিং একটা কলকাতার ট্যুর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বলতে পারো এক টুকরো পলাশ থেকে তোমাদের ঘুরিয়ে নিয়ে গেলাম মাত্র 35 টাকায়। 25 টাকা তোমরা চলে আসো বেলুড় মঠ, ওখানে 10 টাকা দিয়ে চলে আসো এই পলাশের বাগানে। যদি শুধু পলাশ দেখতে তাহলে 35 টাকায় কিন্তু তোমাদের পলাশ ভ্রমণ হয়ে যাবে। যারা কলকাতা থাকো তাদের 10 টাকাই হয়ে যাবে বস। ট্রেন ভাড়া 10 টাকা, 10টা 20 টাকাই হয়ে যাবে আরামসে। তো কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট বক্সে ভিডিওটা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। যারা ফেসবুক দেখছো অবশ্যই পেজটাকে ফলো করবে, যারা ইউটিউব দেখছো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। তো কেমন লাগলো অবশ্যই বলবে, কারা কোন জায়গাতে ভিডিও দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে বলবে, তাহলে আমাদের আরও মোটিভেশন বাড়াবে। যদি পলাশ দেখতে ইচ্ছে হয়, মার্চ মাস পুরোটাই থাকবে। আজকে মার্চের প্রথম সপ্তাহে, মানে আজকে রয়েছে কিন্তু 9 তারিখ। মোটামুটি এই মার্চ মাস ভর্তিই কিন্তু থাকবে এই পলাশ বহল ফুল। যদি যারা দেখতে চাও চলে আসতে পারো। তাছাড়া বেলুড় মঠ, দক্ষিণেশ্বর তো সারা জীবন থাকবে তোমার আমার মধ্যে। আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নতুন কোনো গল্প, নতুন কোনো প্রথম। সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো ট্রাভেল উইথ সুমন। আজকের মতো বাই বাই।